মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর। সেখানে আমাদের নোটিশে বলা হয়েছে যে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের সহযোগী 14 দলের মধ্যে আওয়ামী লীগের যেহেতু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু বাকি 13 দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করার জন্যই আমরা আইনি নোটিশ প্রেরণ করেছি। যেহেতু আওয়ামী লীগ প্রধান দুষ্কর্মকারী, দুষ্কর্মের সহযোগী হিসাবে কেন আওয়ামী লীগের সহযোগী বাকি দলগুলির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ গ্রহণ করা হবে না এবং অতি দ্রুত এদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা একটা আইনি নোটিশ প্রেরণ করি এবং হোসেন মোহাম্মদ আনোয়ারের পক্ষে আমরা এই নোটিশ প্রেরণ করি। রাজনৈতিক দল হল জাতীয় পার্টি এরশাদ প্রধান গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টি মঞ্জু প্রধান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টি প্রধান নুরুল রহমান শেরিফ, গণ আজাদী লীগ প্রধান হাজী আব্দুল সালাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ রেজাউল, বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিনবাদী প্রধান দিলীপ বড়ুয়া, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাক মুজাফফর, গণতান্ত্রিক মজদুর পার্টি প্রধান জাকির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রধান হাসানুল্লাহ ইনু, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশ তরিকত ফাউন্ডেশন ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র, এই বাকি 13টি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমরা আইনি নোটিশ প্রদান করি। আমরা বলছি আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এদেরকে কেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ গ্রহণ করা হবে না এবং যদি এই রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ না করা, তাহলে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব। আর এটা একেবারে লেজিটিমেট এক্সপেকটেশন যে আমার অপকর্মের দুষ্কর্মের যে প্রধান পারপিট্রেটর, সে আওয়ামী লীগ যদি তাকে নিষিদ্ধ করতে পারে, তাহলে দুষ্কর্মের যে সহযোগী তাকে কেন পারবে না? এজন্য আমাদের এই লিগের নোটিশ। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, তারপর আইন সচিব আর মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব